হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন হয়েছে একটু মাঠের দিকে যাই না, তো আজকে ভাবলাম মাঠের দিকে যাওয়া যাক। হঠাৎই তো তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল, তারপরে বললাম চলো একটু মাঠে যাই। আর মাঠে যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, কারণটা হলো গিয়ে আমি কচু শাক খাবো। আর আমার কচু শাক খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ইচ্ছাও করছে কদিন ধরে কচু শাক খেতে, কারণ অনেক দিন কচু শাক খাইনি, মানে মাঠে যেগুলো হয় আর কি, এমনি এমনি। তো সেই জন্য চলেছি মাঠে। আর রাস্তায় পেয়েছি নিধিকে, নিধির মাকেও সঙ্গে নিয়েছি। আর আমি, নবিতা আর তোমাদের দাদাভাই আমরা চলেছি আজকে। আর নিধি আর নবিতা কিন্তু মাঠে এসে ভীষণ মজা পাচ্ছিল। আর দূর থেকে একজন মানে কাজ করছিল, নবদা বলে একজন আছে, উনি কাজ করছিল, ওনাকে আমি ঠিক দেখতে পাচ্ছি না, মানে ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওই সাইডেই উনি মিশে গেছে ওই গাছপালার সঙ্গে। তো এখানে ডাকছিল, তোমাদের দাদাভাই আবার ওখানে যাচ্ছে। আর এখানে দেখো সূর্যটাকে কত সুন্দর লাগছে, ওয়াও! পরন্ত বিকালে সূর্যটাকে এত ভালো লাগছিল না, সে একদম দেখার মতো ছিল, ভীষণই সুন্দর লাগছিল। ওই যে দূরে দেখো একটু একটু বোঝা যাচ্ছে কোদাল কোপাচ্ছে, ওটা হচ্ছে নবদা। আর দূরে দেখো সবুজ ধান ক্ষেতের মাঝখানে মানে কত সুন্দর একটা দৃশ্য। তারপরে আমরা চলে এসেছি যেখানের উদ্দেশ্যে আমি এসেছি, কচু শাক তোলার উদ্দেশ্যে। তো এই যে দেখো কচি কচি মানে গাছে আর কি, ছোটো ছোটো গাছে কচি কচি পাতা হয়েছে, এগুলোই আজকে আমি তুলবো। তো তারপরে আমার ক্যামেরাম্যান বানিয়েছি আজকে আমি সাথীদিকে। তো সাথীদির হাতে ক্যামেরাটা তুলে দিলাম, মানে আমার ফোনটাকে তুলে দিলাম। দেওয়ার পরে বাগদি বুড়ি চুবড়ি ভরে শাক তুলেছে পুকুর পাড়ে এসে। তো আমি রীতিমতো নেমে গেছি কিন্তু। আর তাছাড়া ছোটোবেলা থেকেই কিন্তু আমার এই নামটা চোয়াল আছে, যে আমাকে সবাই, আমাদের পাড়ার সবাই আমাকে বাগদি বুড়ি নামেই কিন্তু চেনে। ঠিক আছে, তো তারপরে দেখো আমি নেমে গেছি একদম সেই কচু ক্ষেতের মধ্যে। আর ছেলে মেয়েরাও নামবে বলছিল, তো আমি বললাম কচু গাছের থেকে যে কোয়াশ বেরোবে সেটাই কিন্তু দাগ হয়ে যাবে, আর কচুতে তোমাদের হাতও চুলকাবে। তো অনেক বলার পরে আর কি ওরা সেটা শুনলো, ওরা তো শুনতে চায় না। তো তারপরে আমি তো কচু শাক তুলছি, আর কচু শাক তুলতে আমার এত ভালো লাগছিল, মন আমার মানে একদম পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে আজকে। ঠিক আছে, দেখো সূর্যটাকে কত সুন্দর লাগছে। আর আসার সময় যে মটর ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে আমরা বড় একটা হলুদ রঙের দাঁড়ার সাপ দেখলাম, যেরকম বড় সেরকম মোটা, আর সেই একদম হলুদ, মানে মনে হচ্ছিল সাপটা অনেক পুরনো, যার জন্য অতটা হলুদ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই পরে বলল হয়তো ডিম পারবে তাই জন্য জায়গা খুঁজছিল, এরকম হতেও পারে, আমি অবশ্যই এগুলো জানি না। তো তারপরে দেখো এখানে কিন্তু বর্ষাকালে পুরো জলে টুপু টুপু থাকে, এখন যেহেতু গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালটা এখন বসন্তকাল চলছে, তো এটাকে গ্রীষ্মকালই বলা চলে, কারণ এখন কোনো ওয়েদারই ঠিকঠাক মতো কিন্তু আর কি চলছে না। তো যেহেতু এখানে জল নেই, তো সেই জন্য ওখানে নেমে নেমে তুললাম। আর এই যে দেখো ফেরির পাড়, মানে পুকুর পাড়ে, যে পুকুর পাড়ে এসে সেই চুবড়ি ভরে শাক তুলছে, তো সেই হচ্ছে পুকুর পাড়ে চলে এসেছি। আর এইটা হচ্ছে সাথীদিদের পুকুর পাড়। তো এইখানে এসে কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই দেখো কত কচু গাছ, ওগুলো হয়তো এমনি এমনি হয়েছে, বাট এইখান থেকে আমি তুলবো। ওই দিকটায় যেতে গেলে না আবার ছেলে মেয়ে পেছন পেছন চলে যাচ্ছিলো। আর এই যে পুকুরটা কিন্তু অনেকটাই ডিপ, জল না হলেও এটা কিন্তু অনেকটা মানে গভীর গর্ত, তো তার জন্য ভয়ও লাগছিল, বাট ছেলেমেয়েরা ভীষণ আনন্দ পাচ্ছিল। তো তারপরে তো আমাদের দাদাভাইকে ডাকলাম আর ডেকে বললাম যে ছেলে মেয়ে দুটোকে অন্তত তুমি সামলাও। তো উনিও বাচ্চাদের ভালোবাসে, তো তারপরে উনি বাচ্চাদের সামলালো, আর আমরা এদিকে শাক তুললাম, মানে বাচ্চাদের সামলাতে গিয়ে বাচ্চারাই ওনাকে সামলাচ্ছিল, এটা বলাই ভালো। তো তারপরে দেখো চলে গেলাম এই যে পুকুর পাড়ে, বেগুন গাছ লাগিয়েছিল, বেগুন গাছ বুড়ো হয়ে গেছে, এখন ওই যে ছোট্ট একটা বেগুন রয়েছে, ওটাকেও আমি ছাড়িনি অবশ্য, পরে তুলেছিলাম, তুলে নিয়ে চলে এসেছিলাম। আর এই যে দেখো পুকুর পাড়ে রয়েছে সজনে গাছ, তো সজনে গাছের ডাঁটা হয়েছে কত সুন্দর দেখো। আর এখানে ছোট্ট ছোট্ট গাছে পেঁপের ফুল হয়েছে, পেঁপে হবে তাই জন্য। আর এই যে দেখো, যারা চেনো না, এটা হচ্ছে ধুনচে গাছ, এখানে প্রচুর ধুনচে ফল কিন্তু পেকে পড়ে রয়েছে। আর পেঁপে গাছে পেঁপে পাকা ছিল, যার জন্য আমি গাছটা ঝাড়া মারছিলাম, আর সাথে দিয়ে ওপাশ থেকে বলছিল ঝাড়া মারলে পেঁপে পড়বে না, কিছু একটা দিয়ে মানে বড় ধরনের লাঠি দিয়ে খোঁচা মারো তাহলে যদি পড়ে, বাট হাতের কাছে কোনো লাঠিও পেলাম না, তাই জন্য আর পেঁপে পাড়াও হলো না, পেঁপে খাওয়াও হলো না। তারপরে তো আমি চলে গেলাম আর একটা পুকুর পাড়ে। আর এই যে দেখো সুন্দর সুন্দর কচুরি ফুল ফুটেছে, বেশি ফোটেনি, অল্পই ফুটেছে। আর তোমাদের দাদাভাইও চলে এসছে আর সামলাচ্ছে ছেলে মেয়েকে। নবীরে, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই, তুই কেন আসলি এখানে বলতো? হ্যাঁ, তো তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু শুধু কচুর পাতাই নয়, কচুর লতিও তুলেছি, লতিগুলো বেশ মোটা মোটা ছিল, আর সবে বেরোচ্ছে, বেশি একটা লম্বাও হয়নি। তো ভাবলাম ঠিক আছে, পেয়েছি যখন, তো 4-5টা পেয়েছিলাম, ওই জন্য আমি তুলেই নিয়েছি।
ছাড়িনি একটাও, কারণ ফ্রিতে বোঝোই তো বাঙালি আলকাতরাও খায়, আমার অবস্থা হয়েছে সেই। আর এখানে দেখতে পাচ্ছি তমা পিসি এসেছে, আর এসেছে ওই যে আর একটা দিদি ভাই আর তমা পিসির বর আর ছেলেও এসেছে। ঠিক আছে, মানে পিসি বলাটা ভুল, ও আমাকে কাকিমা বলে ডাকে, আর ছোটোবেলা থেকে তো দিদিই বলতাম। তো যাই হোক, আমি কিন্তু ওর সম্পর্কে কাকি হই, তো আমি পিসিই বলি। তো চলো সবাই মিলে কত বছর পরে ফল পেলাম, আগে জমিতে লাগাতো। চলো বা চলো, ডিলার মনে লাভ দিচ্ছ তুমি। হ্যাঁ মাঝখানে তিল ক্ষেত, দুই সাইডে ধান ক্ষেত, কি সুন্দর দৃশ্য, হেভি লাগছে। ধানগুলো ফুলে ফুলে বেরোচ্ছে, আর এই যে এইদিকে সূর্যি মামা ডুবে গেছে। এই দেখো গাইস, স্যালো মেশিন, যারা চেনো না তারা চিনে নাও। দেখো স্যালো মেশিন, স্যালো, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই দেখো ধান বেরিয়েছে, সেই মজা পাচ্ছে। কেন কেন গুতো মারে? সেলফি তুলছি, তোমার সেলফি। ওয়াও, ও মা গো, এই আমার গার মধ্যে আসতেছে কেন? আমরা ক্ষেত, এটা এখন আর আম বাগান নেই, এটা দিস ইজ বাঁশ বাগান। বাড়ি কোন খাবি নাকি প্রত্যেকটা? পরিয়েস কোথাও লাগেনি, লাগে নাকি তাই? ও পড়বে মনে হয়। আজকে ফ্রিতে বাজার করে নিয়ে এসেছি, বাড়ি গিয়ে আবার হাগা আসছে মনে হচ্ছে। তুই আয়, এই তাহলে নিয়ে আসো ছেলে মেয়ে, আমরা চলে যাচ্ছি।